আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মা ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আজকে যে বিষয়টা নিয়ে আসছি খুব মজাদার বিষয়। অপশান হচ্ছে মুসলিম উম্মাদের জন্য যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে যে বিষয়গুলো না বললে নয় সেই সব বিষয়গুলো নিয়েই আপনার সামনে আলোচনা করব। বিশ্বজুড়ে মুসলিমদের উপর জুলুম ও বঞ্চনা এবং এর শেষ কবে বা শেষ কোথায় এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। অবশ্যই আপনাকে সেই কথাটা নিয়ে আলোচনা করছি। একটু অনুভব করুন মুসলমান কারা। আপনি মুসলমানরা কখনো গণধর্ষণে দায়ী নেই, কখনো সব থেকে বড় পাপা কাজে লিপ্ত নেই। এই কারণগুলো যদি আপনাকে বলি তাহলে আপনি হয়তো ভাববেন যে আমি আপনাকে হয়তো ভুংভাং কথা বলছি। একটু কথা অনুসরণ করুন। মুসলিম সারা পৃথিবীতে জুড়ে প্রায় 2 মিলিয়ন, একটু আড্ডু নয় 2 মিলিয়ন। তাহলে তারা আজকে আপনি বলুন ফিলিস্তিন থেকে কাশ্মীর, ফিলিস্তিন থেকে কাশ্মীর মানে ফিলিস্তিন একটা আলাদা দেশ, কাশ্মীর একটা আলাদা দেশ, সেখানে মুসলিমরা অত্যাচারিত। এখানে আবার যদি বলেন রোহিঙ্গা থেকে উইঘুরে, মানে রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের সিচি চাং না কি একজনের একটা আছে, সেখান থেকে উইঘুরে মানে চীন দেশে আর একটা মুসলিম যারা আছে তাদের উইঘুরে বলে। কেন তারা লক্ষ্যবস্তু? মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং বিশ্বের প্রাণকেন্দ্র মুসলিমদের অবস্থানে আমরা কি শুধু ডলারের ফাঁদে পড়ে আছি? এবং মুসলিমরা যে বিশ্ব যেখানে কেন্দ্রবিন্দু সেখানেও মুসলিমরা। আপনি একটু অনুভব করুন, মুসলিমদের শত্রুকে খ্রিস্টান, মুসলিমদের শত্রুকে ইহুদি, মুসলিমদের শত্রুকে হিন্দু, মুসলিমদের শত্রুকে বৌদ্ধ, মুসলিমদের শত্রুকে অন্যান্য। তাহলে আবার মুসলিমদের শত্রুকে মুসলিম। অনুভব করলে বোঝা যায়। তাহলে আজকে মুসলমানদের অবস্থা এরকম কেন হলো? যেখানে 2 মিলিয়ন মুসলিম, তারা এখানে এইভাবে কি করে হতে পারে? সারা বিশ্বে জুড়ে যদি এরকম অবস্থা হয়, কিন্তু আপনি বলুন তো ইহুদিদের শত্রু মুসলিমরা, খ্রিস্টানদের শত্রু মুসলিমরা, আপনার যত রকম মুসলিমদের শত্রু মুসলিমরা। তাহলে এই যেদিন পর্যন্ত আমরা মুসলিম উম্মা না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই অবস্থা হতে হবে। তাহলে ইসলামিক এত দেশ, 57টা দেশ, ন্যাটো গঠনে কি তাদের কোনো ভূমিকা নেই? ন্যাটো গঠনে তাদের কি কোনো সমাধান নেই? তারা কি শুধু ওই কি বলে আপনার আমেরিকার ওই নোটকে কি বলে, ওই যে ডলারেই সব আবদ্ধ? এই জন্যই আজকে মুসলিমদের অবস্থা এরকম। আজকে সেই কথাটাই আপনাকে তুলে দিতে এলাম। অবশ্যই আপনি জ্ঞানমান বুজুর্গ বুঝমান ব্যক্তি, সেই অনুযায়ী আপনাকে কথাটা বললাম। অবশ্যই ভালো লাগার মতো একটা কথা। মুসলিমরা হচ্ছে সারা বিশ্বের যত রকম জাতি আছে প্রত্যেকের শত্রু। তাই মুসলিমদের সঙ্গে মুসলিমরাও শত্রুতা করছে, মুসলিম সঙ্গে মুসলিমের একতাবদ্ধ নেই। যেটা কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে মুসলিম একটা দেশ। সেই কেন্দ্রবিন্দুতে যেদিন এক সমস্ত উম্মা এক হয়ে যাবে সেদিন মুসলিমদের জয়াকার হয়ে যাবে। এটাই একটা বাস্তব কথা। আজ নয়, কাল নয়, পরশু নয়, কবে দেখবেন আপনি আজকে মুসলমানরা এত অবহেলিত? কারণ তারা আজকে এক গোত্রে বিভক্ত নয়, বিভিন্ন গোত্রে বিভক্ত। এর জন্য মুসলমানদের অবস্থা আজকে এইরকম। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।